বেগম, তোমাকে একটা কথা বলবো আমি? ভয় লাগে বলতে, তুমি যদি বলো আমত করো আমার কথা শুনে। কি কথা বলো না? আমার বিয়ে হয়েছে, আমি একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সেটা তোমার ভাগ্য খারাপ বলে তোমাকে ভালোবাসে না? সেটা আমি জানি সুমাইয়া, আমার ভাগ্য খারাপ। আমাকে ভালোবাসবা সুমাইয়া? যা সত্য তাই বললাম, তোমাকে আমার পছন্দ হলো সেই জন্য বললাম, ভালো লাগলো তোমাকে, ইচ্ছা হলো আসতে। ইচ্ছা হলেও স্বামীর সুখটা পেলাম না আমার বইয়ের কাছ থেকে। যখন কোনো কথা বলতে খালি চুল ধরে মারে দেয়ালে ঠুকে দেয়। হ্যাঁ গো সুমাইয়া, সত্যি করে বললাম, বইয়ের কাছ থেকে কোনোদিনও ভালোবাসা পাইনি, তাই তোমাকে দেখার পরে মনের ভিতরে অনুভূতি হলো। তো তোমার প্রাণ শীতল হলো, আমার কিছু করার নেই। দাদা যদি কখনো জানতে পারে আমাকে বহুত চিল্লাচিল্লি করবে, বহুত বকবে। সুমাইয়া, এই নিয়ে তুমি টেনশন করো না, তোমার দাদা কখনো কোনোদিনও জানতে পারবে না তোমার সাথে আমার সম্পর্ক আছে। যদি কখনো জানতে পারে তখন কি হবে? পগার পার হয়ে যাবো, পালাবো তোমাকে নিয়ে, দেশ ছেড়ে দেবো, গ্রাম ছেড়ে দেবো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি ভালোবাসো আর নাই বাসো তুমি তার ভাবতে হবে না, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ভালোবাসতে হবে না সুমাইয়া, ভালোবাসবো। তোমাকে যে প্রথম দেখাতেই এই বুকের ভিতরে আমার 4 ইঞ্চি পেরেক বিঁধে গেল, সে খবর কি তুমি রাখো সুমাইয়া? তুমি প্রথম দেখাতেই আমাকে এত ভালোবাসো, তোমার এই সৌন্দর্য মিষ্টি মুখের হাসি আমার অন্তরকে কেড়ে নিল। তোমার নাম কি গো? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো। তুই সত্যি কি আমাকে ভালোবেসেছো? মাইরি বলছি, বিশ্বাস করো, সত্যি তোমার প্রেমে হাবুডুবু খেয়েছি আমি। কালকে ওই বট গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করে থাকবো, তুমি যদি আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে অবশ্যই করতে আসবে ওখানে। তুমি আমার আসছে করে বড়া, কখন থেকে দাঁড়িয়ে আছি আমি, তাও আসছে না। শ্রী তুমি আমার মনের খাঁচার ময়না পাখি, আমার বুকের ভিতরে থাকা কলজে দিয়ে তোমাকে ভালোবাসি। আসলে সুমাইয়া, তোমাকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলেছি, আর আমার বিয়ে হওয়ার পর থেকে আমি বইয়ের কাছে কোনো ভালোবাসা পাইনি, বইয়ের কাছে শুধু অপমান ছাড়া আর কিচ্ছু পাইনি। আর যে মেয়েটাকে আমি বিয়ে করছি আমার থেকে বয়সে বড়। আর বলো না সুমাইয়া, প্রথম যখন ওই মেয়েটাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম ও একটাই মেয়ে আছে, মেয়ে অমিল, আর মনে হয় মেয়ে আমি পাবো না, ওই জন্যই তাড়াহুড়ো করে আমি বিয়ে করে নিলাম। কিন্তু বিয়ে করার পরে যেন এইভাবে কাটে বাগানে লেগে যাবো আমি তখন স্বপ্নেও ভাবতে পারিনি। তাই নাকি সত্যি? হ্যাঁ গো সুমাইয়া বেগম। কি হইলো কাকা, আবার দাঁড়ালি কেন? চো, আমি তোমাকে বিয়ে করতে চাই সুমাইয়া। ওরা মনে হয় প্রেমের কথা বলছে, বুঝলি? ওদিকে একবার জিজ্ঞেস করে দেখ কাকা। চো চো চো। ওগো ছেলে মেয়েরা একটা কথা শুনবা গো। এই সর্বনাশ, এই সেই সালো দাঁড়িয়ে গেল একটা এখানে। বলছি মেয়ে, এখানে একটা ছেলে ফুটো বলে নাম, তার বাড়িটা কোথায় জানো? আমি জানি না কাকা। সত্যি মা, তুমি জানো না? না কাকা, আমি জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। চো কাকা চো, আর দাঁড়িয়ে থেকে লাভ নাই, ও পাড়ার ভেতর দিয়ে চো। হ্যাঁ হ্যাঁ চো। কি হলো, তুই আমার ভয় করছো ওদিকে দেখে? চুপ। ওইটা আর জানতে চাও না সুমাইয়া, এর ভিতরে অনেক গুড় মধু লুকোনো আছে, কি আর বলবো তোমাকে। যাকে এসব কথা বাদ দাও, যেটা বলছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো তুই আমাকে গ্রামে রাখলে হবে না, আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে, নাহলে আমার দাদা যা ছেলে জানতে